তোলাবাজি না হয়, এটাও আমি রেখেছি যে তোলাবাজির বিষয়ে যেরকম আমাদের খুব স্ট্রিক্টলি বলা হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের শীর্ষ নেতৃত্ব পরিষ্কার করে বলে দিয়েছেন যে তোলাবাজি যদি কেউ করে তাকে কিন্তু দল থেকেও বহিষ্কার করা হবে। তাই আমি ওদের সতর্ক করে দিলাম দিদিভাই হিসেবে যে এগুলো করিস না, কারণ যদি বাই চান্স খবর পৌঁছয় আর সেটা যদি ইনভেস্টিগেশন করে দেখা যায় যে সত্যি, আমি কিন্তু তোদের বাঁচাতে পারবো না। সুতরাং এটা কিন্তু অনেক দায়িত্ব নিয়ে নিজেকে মানে পা ফেলবি, কারণ কি সবাই কিন্তু দেখছে, মনিটর করছে নতুন সরকারকে। সুতরাং কোনো ভুল পদক্ষেপ নিস না, আমি দিদিভাই হিসেবে তাদেরকে এই কথাটাও বললাম এখানে। এবং এখান থেকে যে বচসা এবং বৌদির উপর শ্লীলতাহানি, এই সমস্ত কিছু মিলিয়ে ঘটনাটা এক্স্যাক্টলি কি ঘটেছিল, কত তারিখে ঘটেছিল এবং কি বার্তা রাখবেন মানুষের কাছে? দেখুন, ঘটনাটা ঘটেছে 2 আগস্ট। এই 2 আগস্টে ঘটনাটা ঘটেছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু তিনি এবং আমাদের শ্রমিক ভট্টাচার্য, আমাদের প্রেসিডেন্ট বিজেপির, তারা যেভাবে বলছেন যে সমস্ত রকম অন্যায়, সমস্ত রকম তোলাবাজি বন্ধ করে দেওয়া হবে, এবং আমাদের যিনি এমএলএ বা মিনিস্টার শারদ বাবু আমাদের একটা মিটিং করে আমার মিসেসকেও বলেছেন যে এই যে এখানে যে কাজকর্ম হচ্ছে, এখনো তো ইয়ে নেই, এখানে মিউনিসিপ্যালিটির কোনো বোর্ড টোড কিছু নেই, লোকাল লোকের যাতে অসুবিধে না হয়, সামনে রেনি সিজন আসছে, সেখানে যাতে যেখানে জল জমবে বা যার অসুবিধে হবে সেগুলো আপনারা দেখাশুনো করবেন, এবং একে বলেছিল যে আপনার সাথে আরো কয়েকজনকে নিয়ে দেখাশুনো করবেন। তো আরো কয়েকজনকে ছিল। তো এই ঘটনাটা হচ্ছে যে এই নিয়ে ব্যাপারটা হয়েছিল, এখানে একটা আপনার পুকুর আছে আর কি, ওই মানে ট্যাঙ্ক বলে, 1 নম্বর ট্যাঙ্ক এই ব্লকে, যেটা মিউনিসিপ্যালিটির আন্ডারে আর কি। মিউনিসিপ্যালিটির ওখানে একটা ছেলে যে তৃণমূলের আমলে ছিল ওখানে, সেই ওইটাকে এখানে এটা লিজটা জুনে এটা হয়ে যায়, এক্সপায়ার করে যায়, কিন্তু সে চালিয়ে যাচ্ছিল। আমার বিশেষ যখন ওখানে ছেলেরা যখন ডেকে নিয়ে গেল যে গাড়ি ফাড়ি, অবৈধ গাড়ি টাড়ি রয়েছে, সেগুলোকে তুলে ফেলার জন্যে, ওখানে নিচে জল জমে আছে, সেগুলো পরিষ্কার করার জন্যে মিসেস থানা থেকে পুলিশকে বলে তো নিয়ে গেছিল, পুলিশ হেল্প করছিল। তখন ওরা ওখানে মিসেসকে বলে যে ওই ছেলেটি, ওখানে একটা ছেলে বসে মাছ ধরছিল, ও বলে যে ওই ছেলেটি এখানে এক্সপায়ার করে গেছে ওদের লিজ, এবং ওরা সেই তারপরেও কাজ করছে। তখন মিসেস ওদেরকে, ছেলেটিকে ডেকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি এখানে মাছ ধরছো কেন? তো বলে যে তোমার তো এক্সপায়ার করে গেছে, লিজ এক্সপায়ার করে গেছে। তখন ও বলছে যে লিজ এক্সপায়ার করে গেছে, কিন্তু আমি 4 লাখ টাকা খরচ করেছি। বলে কিসে খরচ করেছো? না এখানে বিজেপির 1-2 জন যে আছে তাদেরকে আমি এই টাকাটা দিয়েছি, দিয়ে আমি কাজ করে যাচ্ছি। তখন ওখানে ওটা মিসেস বা পুলিশের ওরা বন্ধ করে দেয়। কাকে টাকা দিয়েছে এটা জানতে পেরেছে? টাকা দিয়েছে, একজনের নাম বলেছিল রকি, অর্থাৎ সুব্রত পালের নাম, আর সুব্রত ভট্টাচার্য টুম্পা, এই দুজনের নাম বলে, কিন্তু এটা সত্যতা আমাদের কাছে নেই। সুব্রত ভট্টাচার্য টুম্পা, কিন্তু আমরা এর সত্যতা আমরা যাচাই করি। আমরা ওর মুখে শুনেছিলাম, কিন্তু আমরা সত্যিকারের ঘটনা আমরা দুই স্বামী স্ত্রী কেউ জানতাম না। তার পরবর্তীকালে আমি ওখানে যাই 2 তারিখ, 2রা আগস্ট। তার আগে আমাদের মন্ডল প্রেসিডেন্ট আমার বাড়িতে আসে, তাকে আমি সমস্ত ঘটনা বা এই আমাকে একটা থ্রেটিং দেয় আমাদের বহু পুরনো বিজেপির কমলকুণ্ড আমাকে থ্রেটিং দেয় যেন ওইখানে পুকুর পাড়ে আমি না যাই, কারণ ওটা পীযূষ কানোডিয়ার ছেলেরা করে খাবে। উনি দায়িত্ব নিয়ে এটা আমাকে থ্রেটিংটা দেয়, তো কথাগুলো বলেন। তারপরে আমি সেটা যখন রাজ্য অফিসে জানাই, জেলা প্রেসিডেন্টকে দেই বা মন্ডল প্রেসিডেন্টকে দেই, মন্ডল প্রেসিডেন্ট তখন বলে এর পরের দিন যখন মাছ ধরবে ওইখানে আমি যেন যাই, এবং মন্ডল প্রেসিডেন্ট থাকবে ওই বাবুসোনা দাস লোকটার নাম, যে তৃণমূলের ছেলে ওখানে মাছের করছে, সে ওখানে দেখতে চাইবে, তার কাছে পেপার। এই অবধি আমাদের কথা হয়। তার যথারীতি আমি যেদিন যাই 2রা আগস্ট, যাওয়ার আগে
আমার হাজব্যান্ড হচ্ছে ভাইস প্রেসিডেন্ট 30 নম্বর ওয়ার্ডে। ও মণ্ডলে। থানায় ফোন করে, মন্ডল 30 নম্বর মন্ডলে ভাইস প্রেসিডেন্ট। ও যায়, আমি যেহেতু নিজে বুথ প্রেসিডেন্ট এবং শক্তি কেন্দ্র প্রমুখের ইনচার্জ, ও থানায় ফোন করে, থানা আমাদের অভয় দান করে যে আপনারা ওখানে যান, আমরা যাচ্ছি। ন্যাচারালি আমি ওখানে থানার ভরসা পেয়ে যাই। তারপরে মন্ডল প্রেসিডেন্ট আসে, সেখানে আমার স্বামী যান, গিয়ে দেখি ওইখানে মাছ ধরার কোনো ব্যবস্থা নেই, জাস্ট কোনো ছিপ ছিল না। ওখানে একটা অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছে যে মাছ ধরতে বসবে, কিন্তু অনেক লোক জড়ো হয়ে রয়েছে। তাদের মধ্যে গৌতম সাহা আছে, সুব্রত ভট্টাচার্য আছে, সুব্রত পাল ওরফে রকি আছে, দীপক বিশ্বাস ওরফে বাবাই আছে, এরকম অনেকেই ওখানে বিজেপি। এরা বিজেপি বলবো না, এরা তৃণমূল আশ্রিত বিজেপি। এরা বিজেপির নাম আমি অসম্মান করব না বিজেপি বলে, এদেরকে বিজেপি দলটা। এরকম অনেকেই ওখানে আর আছেন, মিহির গাঙ্গুলি। আমি যেতেই ওরা মানে কি বলবো, রাবণ মূর্তি ধারণ করে সবাই মিলে, যে আমি ওখানে কেন গিয়েছি, দাঁড়িয়েছি, ওই লেকটাতে আমার পা কেন পড়েছে, এবং আমাকে প্রচন্ড গালিগালাজ করতে শুরু করে। ইন দ্য মিন টাইম মন্ডল সভাপতির পরেই যখন আমার হাজব্যান্ড পেছন পেছন যান, এবারে সজোরে এসে তুষার দেব আমার স্বামীর গলা টিপে ধরে। আমার স্বামীর গলা টিপে ধরলে আমি তখন তাকে ছাড়াবার চেষ্টা করতে যাই, তখন তারা অন্তত 8 থেকে 10 জন আমার স্বামীকে প্রচন্ড মারতে থাকে।